আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। হোমমেড জিলাপির রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। খুবই মুচমুচে রসালো এরকম পারফেক্ট একটা জিলাপি তৈরি করতে চাইলে আজকের এই রেসিপি কোনোভাবেই মিস করবেন না। প্রসেসটা খুবই ইজি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সিরকাটা বানিয়ে নেব। সিরকা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি সিরকা তৈরির জন্য 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এবার এর সাথে আমি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ কালারের ফুড কালারটা ইউজ করছি। ফুড কালার কিন্তু অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন সুন্দর একটা কালারের জন্য, আর যদি না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনিটা পুরোপুরিভাবে গলে যাওয়া না পর্যন্ত কিন্তু এটাকে এভাবে নাড়তে থাকতে হবে আর জাল করে নিতে হবে। জিলাপির জন্য এখানে আমি যতটুকু পরিমাণ সিরকা তৈরি করছি পুরোটা সিরকা কিন্তু আমার প্রয়োজন হবে না, তবে জিলাপি তৈরির ক্ষেত্রে অবশ্যই সিরকার পরিমাণটা একটু বেশি হয়, কারণ জিলাপিটা যদি সিরকার মধ্যে খুব ভালোভাবে না ডুবে যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে সিরকাটা অ্যাবজর্ব করতে পারে না। সিরকার মধ্যে আমি একটা মাত্র এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি হালকা একটু স্মেলের জন্য। এরপরে চিনিটা পুরোপুরিভাবে গলে না যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এরকম বলক চলে আসবে। আর এই সিরকাটা খুব বেশি আঠালো করা যাবে না। চিনি গলে যাওয়ার পর অনবরত কিছুক্ষণ এভাবে নাড়তে থেকে জাল করার পরে আপনারা এটাকে একটু চেক করে নেবেন। যখন দেখবেন যে এটা এরকম একটু আঠালো হয়েছে, তার পাকানো যাবে না, একটু এরকম আঠালো হয়েছে মনে হলেই চুলা বন্ধ করে উঠিয়ে নিতে পারেন। আমার সিরকাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই অবস্থায় এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুটা দেওয়ার ফলে এই সিরকাটা একদম আঠালো বা শক্ত হয়ে যাবে না। লেবুর রস সিরকাটাকে লিকুইড রাখতে হেল্প করবে। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে, মনে হবে যেন আপনি জিলাপিটা ঘিয়ের মধ্যেই ভেজেছেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এরপরেই আমি চুলাটা বন্ধ করে সিরকাটাকে আলাদা করে ঠান্ডা করে নিব। আমি চুলাটা এবার বন্ধ করে দিয়েছি। এবার জিলাপি তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নিব। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে দিয়ে দিচ্ছি বেসন। 1 কাপ পরিমাণ ময়দার সাথে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বেসন ইউজ করছি। এরপর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কিছুটা বেশি বেকিং সোডা। এবার ওই উপকরণগুলোকে আমি নর্মাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে পরিমাণ বুঝে তারপর পানি অ্যাড করতে হবে। আমি প্রথমে কিছুটা পানি দিয়ে নিয়েছি, এরপর হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী একটু পরপর আমি পানি দিয়ে নিব, আর অবশ্যই পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা পানি হবে। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে যেন একদমই দানা দানা থেকে না যায়। এই অবস্থায় এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অবশ্যই এখানে ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন। অনবরত নাড়তে থাকতে হবে। একটু সময় নিয়ে অনবরত নাড়তে নাড়তে কিন্তু এই ব্যাটারটা রেডি করতে হবে। একটু সময় বেশি লাগলে ব্যাটারের পারফেকশন আসার আগ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এভাবে নাড়তে থাকতে হবে। আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই আপনারা এটার কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। এটা কিন্তু এর থেকে ঘন বা পাতলা করলে চলবে না। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা জিলাপিটা তৈরি করে নিব। জিলাপি তৈরির জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্যানে গরম করে নিয়েছি। এরপরে জিলাপিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ করে দিয়ে নেবেন। জিলাপি বানানোর ক্ষেত্রে এখানে আমি লবণের প্যাকেটটা ব্যবহার করছি। আপনারা লবণের প্যাকেট, মিল্ক ভিটার প্যাকেট বা এই ধরনের মোটা একটু যে প্যাকেটগুলো আছে এগুলি ইউজ করতে পারেন, অথবা সসের বোতল বা এরকম কোনো বোতল ইউজ করতে পারেন যেটা হচ্ছে মুখটা খুব ছোট করে কাটা। আর আমি এখানে লবণের প্যাকেট ব্যবহার করেছি। লবণের প্যাকেটটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেচি দিয়ে অল্প একটু পরিমাণ কেটে নিয়েছি। জিলাপিটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। 2 পাশ থেকে উল্টে পাল্টে খুব ভালোভাবে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। জিলাপিগুলো ভাজা হয়ে যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। যতটুকু সম্ভব তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। জিলাপিটা উঠিয়ে নেওয়ার পর ডিরেক্টলি আমি সিরকার মধ্যে দিয়ে দিব। গরম জিলাপিটাকে চামচের সাহায্যে এভাবে সিরকার মধ্যে ডুবিয়ে দিতে হবে। জিলাপি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সিরকা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না। অন্যদিকে আমি আবারও চুলার মধ্যে জিলাপি ভেজে নেব। সেম প্রসেসে আমি আবারও জিলাপিটা দিয়ে দিচ্ছি, আর এরপরে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব সেম ওয়েতে। আমার এই জিলাপিটাও দেখুন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এটাকেও আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর আমি ডিরেক্টলি এটাকেও সিরকার মধ্যেই দিয়ে দিব। এই প্রসেসে আপনাদেরকে জিলাপিটা বানাতে হবে, তাহলেই পারফেক্টভাবে কিন্তু সিরকাটা এর মধ্যে অ্যাবজর্ব হবে।
দুই পাশ থেকে উল্টে পাল্টে চামচ দিয়ে খুব ভালোভাবে সিরকা সব দিকে লাগিয়ে নিতে হবে। প্রসেসটা খুবই ইজি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সিরকা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার জিলাপি বানানো কমপ্লিট। আমি সেম প্রসেসেই সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। সব দিকে ভালোভাবে সিরকা লাগানো হয়ে যাওয়ার পর এই জিলাপিগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমি সবগুলো জিলাপি উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল হোমমেড দারুণ স্বাদের জিলাপি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে এই জিলাপিটা বাসায় তৈরি করে নেওয়া যায়। এই জিলাপিটা খেতে কিন্তু খুবই মুচমুচে হয় আর ভেতর থেকে হয় খুবই রসালো। বাসায় যদি এত পারফেক্ট স্বাদের জিলাপি তৈরি করা যায় তাহলে কিন্তু আপনি আর বাইরে থেকে কিনে খাবেন না। আই হোপ এটা আপনি একবার বাসায় ট্রাই করলে আর কখনোই বাইরে থেকে জিলাপি কিনে খাবেন না। আমি আপনাদেরকে একটা জিলাপি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মুচমুচে আর ভেতর থেকে দেখুন কতটা রসালো। হোপফুলি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর এই ধরনের আরও সহজ সহজ রেসিপি এবং কুকিং টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য সুমাইয়াস কিচেনের সাথেই থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।